এখন খুব একটা ব্যস্ত না, পছন্দসই কোনো কাজ আসলে করি, তা না হলে কাজ করি না। জয়া আর শারমিন আমার খুব ভালো লেগেছে, কারণ জয়া মানে জয়া আপু এবং শারমিন মানে মহসিনা, দুজনের অভিনয় অসাধারণ। এবং পিপলু ভাইয়ের যে সিনেমাটা, গল্প মানে স্ক্রিপ্ট, মেকিং, আমার সব কিছু খুব ভালো লেগেছে এবং করোনাকালীন সময়টার কথা বারবার করে মনে করিয়ে দিয়েছে। আমি সবসময় প্রাউড ফিল করি এবং এই জিনিসটা আমি বলবো জয়া আপার ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে, মানে জয়া আপা এই নারীদেরকে এগিয়ে রাখছে সব সময়। এবং আমি আশা করি যে আমাদের ডিরেক্টররাও চিন্তা করবে নারীদেরকে নিয়ে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় যাতে করতে পারি আমরা, এবং বিভিন্ন বয়সের, মানে শুধু যে একদম টিনেজদেরকে নিয়ে নারী তা না, বিভিন্ন বয়স, মাঝারি, বৃদ্ধ, যে কোনো, কারণ আমাদের দেশে নারী অভিনেত্রী কিন্তু অনেকেই আছে এবং তারা অসম্ভব ভালো অভিনয় করে, কিন্তু হয়তো কেন্দ্রীয় চরিত্র পায় না বা ওরকমভাবে তাদেরকে ফোকাস করা হয় না। তো আমি বলবো আমাদের ডিরেক্টরদেরকে তারা যেন একটু চিন্তা করে, তাহলে আমাদের নারীরা আরও এগিয়ে যাবে চলচ্চিত্রে। রিলেট করতে পারছিলাম বাসা যে ক্লিন করাটা, তখন আমরা করতাম এবং কোভিডের টাইমে আমার মা আমার সাথে ছিল, তো মার সাথে আমার শুধু ঝগড়া লাগতো। মা যে বাজারটা ধরতে যেত, আমি বাজারটা ধরতে দিতাম না, আমি নিজে ক্লিন করতাম মাকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কারণ আমার কাছে মনে হতো আমার যদি কোভিড হয় তাহলেও আমি হয়তো সার্ভাইভ করতে পারবো, কিন্তু মার যদি হয় তাহলে তাকে কীভাবে আমি বাঁচাবো, কারণ তার বয়স হয়ে গেছে সব কিছু। তো মার সাথে এটা নিয়ে একটা খুনসুটি বলে রাগারাগি হয়ে থাকতো সারাক্ষণ, যে তুমি এটা করবা না, আমি এটা করবো। মানে ভালো দিক যেমন ছিল, খারাপ দিক তো ছিলই। ভালো দিকের মধ্যে একটা ছিল যে ফ্যামিলি বন্ডিংসটা অনেক স্ট্রং ছিল ওই সময়, মানে সারাক্ষণই পরিবারের, আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, মা সবাই একসাথে ছিলাম। তখন হয়তো একটু ছবি আঁকছি, রান্না করছি, এরকমভাবে সময় পার করেছি, কারণ আমাদের যে ব্যস্ততম জীবন সেখানে কিন্তু এত সময় আমরা পাই না। কোভিডের টাইমটা কিন্তু আমরা ওই পরিবারকে সময় দিয়েছি, ফ্যামিলির সবার সাথেই ছিলাম। আবার খারাপ দিক হচ্ছে অনেক মানুষ চলে গেছে আমাদেরকে ছেড়ে, তখন হয়তো সেই কাছের মানুষটার পাশে যেও দাঁড়াতে পারি নাই। এখন খুব একটা ব্যস্ত না, পছন্দসই কোনো কাজ আসলে করি, তা না হলে কাজ করি না। ব্যস্ততা কমানোর কারণ ওই একটাই, যে ভালো চরিত্র আসলে পাচ্ছি না। ভালো চরিত্র পেলে কাজ করব। অনেক তো কাজ করলাম, অনেক ধরনের নাটকেই তো অভিনয় করলাম, এখন একটু চুজি, একটু চাই একটু ভালো কাজ আসুক, তাহলে কাজ করবো। অবশ্যই পাবেন, মানে ভালো ক্যারেক্টারের অফার আসলে অবশ্যই পাবেন।